অনুষ্ঠানে এক নেতার পা ছুঁয়ে প্রণাম করলেন মোদি। এমন ঘটনায় তোলপাড় নেট দুনিয়া। এতেই প্রশ্ন উঠেছে, কে এই নেতা, কেনই বা মোদি তাকে পা ছুঁয়ে প্রণাম করলেন? শুভেন্দু অধিকারীর শপথ অনুষ্ঠানে সবার নজর কাড়ে এই আবেগঘন মুহূর্ত। শপথ অনুষ্ঠানের ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানের মাঝেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এগিয়ে গিয়ে ৯৭ বছর বয়সী এক নেতার পায়ে প্রণাম করছেন এবং তাকে জড়িয়ে ধরছেন। জানা যায়, মাখনলাল সরকার নামের ওই নেতা বিজেপির শুরুর সময়ের অন্যতম পুরনো সংগঠক। শিলিগুড়ির এই নেতা দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে জড়িত ছিলেন এবং জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জির ঘনিষ্ঠ সহযাত্রী ছিলেন। এমনকি শ্যামাপ্রসাদ মুখার্জির শেষ কাশ্মীর সফরেও তার সঙ্গে ছিলেন মাখনলাল। পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানান, দেশত্ববোধক গান গাওয়ার কারণে একসময় কংগ্রেস সরকারের আমলে মাখনলাল সরকারকে গ্রেফতার করেছিল দিল্লি পুলিশ। পরে আদালতে তাকে ক্ষমা চাইতে বলা হলেও তিনি রাজি হননি, বরং বিচারকের অনুরোধে আদালতেই আবার সেই গান গেয়ে শোনান। তার সাহস ও দৃঢ়তায় মুগ্ধ হয়ে বিচারক পুলিশকে তাকে সম্মানের সঙ্গে বাড়ি পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। ১৯৫২ সালে কাশ্মীরে জাতীয় পতাকা উত্তোলন আন্দোলনেও অংশ নিয়েছিলেন মাখনলাল। সেই আন্দোলনের কারণেও তাকে গ্রেফতার হতে হয়েছিল। পরে বিজেপি গঠনের পর উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় দলীয় সংগঠন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। শিলিগুড়ি সাংগঠনিক জেলার প্রথম বিজেপি জেলা সভাপতি ছিলেন মাখনলাল সরকার। ১৯৮১ সাল থেকে টানা ৭ বছর তিনি এই দায়িত্ব পালন করেন।